শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি দশমিকের ভাগ আমি এখানে তোমাদের জন্য রেডি করে রেখেছি। দশমিকের ভাগ কিভাবে করতে হয় আমরা আজকে সেটি খুব ভালো মতো শিখব। আর তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে এটি হচ্ছে ভাজ্য এবং এইটি হচ্ছে ভাজক, অর্থাৎ 0.125 দিয়ে আমরা 4কে ভাগ করব। তাহলে 0.125 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, এখানে লক্ষ্য করো এখানে আছে মাত্র একটি অঙ্ক, আর এখানে হচ্ছে কত অনেকগুলো অঙ্ক আছে। তাহলে এই ভাগটি করতে গেলে আমাদের যেভাবে করতে হবে 4 ভাগ 0.125। মনে রাখতে হবে যদি কোনো অঙ্কে ভাজকে দশমিক থাকে তাহলে আমরা ভাজকের দশমিকটাকে দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করার জন্য কি করতে হবে? দশমিক মুক্ত করার জন্য আমরা এখানে আছে দশমিকের পরে কত ঘর আছে? 1 2 3 ঘর আছে। তাহলে 1 2 3 তিনটি ঘর যদি থাকে তাহলে 3টি শূন্য, সামনে একটি 1, অর্থাৎ 1000 দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে গুণ করি তাহলে এটি দশমিক মুক্ত হবে। তাহলে আমরা যদি ভাজককে দশমিক মুক্ত করার জন্য 1000 দিয়ে গুণ করি, অবশ্যই ভাজ্যকেও 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 দিয়ে 1000 গুণ করলাম, ভাগ এখানে 0.125কে 1000 দিয়ে গুণ করি। তাহলে 4 দিয়ে 1000কে গুণ করলে 4000 হবে। এখানে 1000 এবং এই 0.125 গুণ করলে শুধু 125 হবে, অর্থাৎ দশমিক মুক্ত হয়ে গেল। এই যে সমস্যাটি তোমরা দেখতে পেলে, এই সমস্যাটি মূলত হচ্ছে 125 দিয়ে 4000কে ভাগ করলে যে ভাগফল আমরা পাবো, এই সংখ্যাটির ক্ষেত্রেও এই ভাগটির ক্ষেত্রেও আমরা একই ভাগফল পাবো। এখন আমরা 125 দিয়ে 4000কে ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো, দেখো এখানে যদি আমরা ভাগ করি 125 4000, তাহলে এইখানে কত নিব? 3টি, যেহেতু 3 অঙ্ক আছে তাহলে 3 অঙ্ক নিব। কত বাদ যেতে পারে? 3 যদি বাদ দিই তাহলে 3 5 আচ্ছা 3 25 75 হবে। 3 5 15, 3 2 6 আর 1 7, 3 1 3, বিয়োগ করে আমরা পাচ্ছি 5 2। ডান দিক থেকে আমরা একটি শূন্য নামাবো, তাহলে কত বাদ যাচ্ছে? 2 2 বাদ দিলে হচ্ছে 250। আমরা পেলাম এখানে 32, অর্থাৎ এই 4-এর মধ্যে 0.125 আছে 32 বার। আশা করি তোমরা দশমিকের এই ভাগটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।